বলি হেগা আমি ভিডিও বানাচ্ছি বলে আমার কিছু আপন আপন মানুষের শরীরে যেমন একদম তীরের মতন একদম বিঁধিয়ে দিচ্ছে, আর তার শরীরটা যেমন একদম বিছাতির মতন কুটকুট করছে, মানে আমার ভিডিও বানানা দেখে। বলি হেগা তোমরা তো আমার অনেক আপন 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 মানুষ, তো আপন মানুষ হয়ে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখনি, আমার সঙ্গে কোনো আমার খোঁজ খবরও লাওনি, আর আমার কোনো কিছুতেই তোমরা নাই। বলি তাহলে আমি যে ভিডিও বানাচ্ছি তোমাদের কিসের অত কুটকুটানি ধরছে আমাকে বলতে পারো? বলি যখন আমার স্বামীর অপারেশন করতে আমার কাছে টাকা থাকেনি, আমি কুকুরের মতন চারদিকে সবাইকার কাছে 1000, 2000, 5000 করে লাখ টাকা জোগাড় করেছিলাম তিলে 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 তিলে, তো তখন তুমি কোথায় ছিলে গো আপন মানুষগুলো আমার? আর তারপরে কিছুদিন পরে আগে আমার ছাটা কাঁদছিল, মা আমি বই কিনে দাও, বই না কিনে দিলে স্কুল যাবনি। কই তখন তুমি কোথায় ছিলে গো? তখন আমি তো ভিডিও দিয়েছিলাম, তো কই তখন তো বলনি আমার আপন মানুষটা পাইনি, পয়সা নাই, ছাটাকে বই কিনতে পারেনি, আমি দিই বইগুলা কিনে। তখন তোমার তো আপনগিরি তুমি দেখাতা শোনি। আমার স্বামীর যখন অপারেশন হইল তখন ওষুধ কেনার মতন আমার কাছে 2 টাকা থাকেনি। যখন আমি আমার স্বামীর অপারেশনে ওষুধ কেনার লেগে টাকাটা তো সবাই মিলে দিয়ে দিয়েছিল অপারেশনের সময়, কিন্তু ওষুধটা আমি কিনবো কোথার থেকে? ওইটা তো যা লেগেছিল অপারেশনে দিয়ে দিয়েছিলাম। যে ওষুধ যখন কেনার লেগে 2 টাকা থাকেনি, তখন 5000 টাকার দরকার হয়েছিল। তখন আমি কি করব করে আগুন হয়ে গেছিলাম যে হ্যাঁ কোথার থেকে পাবো, কি করব, যেমন মাথাটা আমার পাগল হয়ে গেছিল, ওষুধ কোথার থেকে কিনবো। তো আমার বড় বেটির স্বপ্নগুলো চুরচুর করে তার মানে কূপ ভাড়ের পয়সাগুলা ভেঙে আমি 1 টাকা করে আমার ছাটার টাকালা জগিয়েছিল, সেই টাকা আমি নিজের অন্তরটাকে কান্দিয়ে সেই টাকা তার আমি ভেঙে তার বাপের লেগে ওষুধ কিনেছিলাম। তাহলে তখন তুমি কোথায় ছিলে গো? তখন তোমাদের কোথায় ছিল? আর আমি তো কোনো খারাপ ভিডিও করিনি, মানুষকে 2 হাসাই একটু গ্রাম্য ভাষায় কথা বলে, তাতেও তোমাদের গায়ে লেগে যাচ্ছে। আমি ভিডিও বানাচ্ছি তোমাদের ইজ্জতে লেগে যাচ্ছে, তোমাদের প্র্যাকটিসে লেগে যাচ্ছে বটে, কিন্তু আমার দুঃখে যখন কেউ আসছো নি তোমরা, আমার দুঃখে দুঃখী। আর আবার একটা বিশেষ কথা, এই যে আমার ঘর নাই, আমার দুয়ার নাই, আমার স্বামীর শরীরের কোনো গ্যারেন্টি নাই, তার কখন যে কি হবে কিছুই বলতে পারি নাই। মানে আজ যদি আমার স্বামীর কোনো একটা কিছু হয়ে যায় না, আমাকে 3টা ছালি আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। কেন না আমার স্বামী না দিয়েছে আমার মাথার উপর এখনো ঘর বানাইতে পারেনি, আর না পেরেছে আমার হাতে 2 টাকা ব্যাংক ব্যালেন্স রাখতে, তাইলে এখন আমার স্বামীর কিছু হয়ে গেলে তো আমি একদম রাস্তায় রাস্তায় ঘুরবো, 3টা ছালিয়ে ভিক্ষা করে করে ঘুরতে হবে। তো তাহলে আমার স্বামীর একটা ঘর পর্যন্ত করতে পারেনি কি, আর বাইরে আছে। তো ওই তখনও তো একটু বলনি যে না টাকা পয়সা না হোক, কমসে কম গায়ে গোতরে একটু খেটে আমরা একটু ঘরটা করে দিবার চেষ্টা করি। তার মানে তোমরা করবে নি কিছুই, কিন্তু তোমরা বড় বড় ভাষণ দিতে পারো, বড় বড় কথা বলতে পারো। আমার ভিডিও বানানা দেখে তোমাদের একদম শরীরটাতে জ্বলন হয়ে যাচ্ছে, একদম তোমরা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছ। আমার ভিডিও দেখে তোমাদের চোখে আগুন লেগে আছে, কিন্তু আমার যে অন্তরে আগুন জ্বলছে সে আগুনটা আমার কে নিভাবে বলতে পারো? কত দুঃখে, কত যন্ত্রণায়, কত ভিতরে মনে অন্তরে আমি দুঃখ বন্ধ করে রেখে নিজের মুখে হাসি ফুটিয়ে আমি যে ভিডিও বানাচ্ছি, সেগুলো কে জানো তোমরা? আমার দুঃখের কথা, আমার যন্ত্রণার কথা, কি কষ্টে কেনে কিভাবে আমি ভিডিও বানাচ্ছি, কি উপলক্ষে আমি বানাচ্ছি। মানে আমি ভিডিও বানালে তোমাদের চোখে আগুন লেগে যাচ্ছে, কিন্তু তোমরা জানো কি যে ভিডিও বানিয়ে যদি আমি মানে মনে করি যে আমার স্বামীকে যদি 2 টাকা মানে একটু দুবো, একটু স্বামীরও কিছু টাকা কষ্ট করে সেও একটা কিডনিতে মানে কিভাবে কি যন্ত্রণাতে কাজ করছে, তার আজ একদিন ভালো শরীর তো কাল একদিন শরীর খারাপ, তাই কি যন্ত্রণাতে কাজ করছে, তাকে যদি 2 টাকা আমি এখান থেকে উপার্জন করে সাহায্য করতে পারি সংসার চালাতে, একটু ছেলেগুলো পড়াশোনা করাতে, তো সেটা তো তোমাদের চোখে আগুন লেগে যাচ্ছে। সেটা তো তোমরা বলছো যে হ্যাঁ এ ভিডিও বানাচ্ছে, বাবারে মান সম্মান খই দিচ্ছে। অমন তোমাদের মান সম্মানের আমি মানে কি বলবো তোমাদেরকে, অমন মান সম্মান দিতে যদি আমাকে হয়
আমি অমন মান সম্মান দুবনি কাউকে, ঠিক আছে? কেন না এই ভিডিওর পেছনে না অনেকটাই রহস্য আছে। আমি শখে ভিডিও বানাইনি, আর আমি কোনো খারাপ ভিডিও করিনি, আর কোনো এখানে আমি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ বাজে মন্তব্যও কাউকে করিনি, ঠিক আছে? আমি তো মনে করি, তো সবাইকে বলছি, সব বন্ধুদেরকে বলছি হ্যাঁ গা বন্ধুরা, আমার স্বামীর একটা কিডনি খারাপ হয়ে গেছে, আর একটা কিডনিতে বেঁচে আছে, সে তার শরীর পর্যন্ত ঠিক থাকেনি। আর আমার স্বামীকে আমি এখান থেকে ভাবি যে কিছু যদি তার কিছু হেল্প করতে পারি, সেই কারণে ভিডিও বানাই। যদি আমি কোনো খারাপ করি তো তোমরাও একটু জানাবে।